তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। তিলেগাজা কোম্পানি লিমিটেড আজকে একটা অন্য একটা অবস্থায়, মানে আপনাদের সবার অবদান আছে। এই যে ঠন ঠন চ্যানেল, একটি চ্যানেলের নাম ঠন ঠন। সাধারণত আমরা জানতাম ব্যবসা যখন লস হয় তখন টন বেজে উঠে। তখন ঠন ঠন করে, কিন্তু এখানে লস নেই, লাভ আর লাভ। হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন মানে আমাদের ভিউ নাকি? মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে স্যার, এবং মানুষ খুব আশায় থাকেন কখন পরবর্তী রিলস আসবে স্যার, এবং খুব লুফে নিচ্ছে সবাই। এবং এটি শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী, কারণ স্যারের যে কার্যক্রমগুলি এটি অন্যতম, মানুষের মাঝে ভেতরে টাচ করছেন স্যার। সিনথিয়া, তোমার কি অনুভূতি হচ্ছে বিষয়টি নিয়ে? আমাদের তো শেষ ভিডিওটার প্রায় 2.5 মিলিয়ন ভিউ হয়েছে। সবাই এত পজিটিভ কমেন্টস দেখে, মানে আমরা তো সবাই মিলে অফিসের এত মানে প্রশংসা করছিলাম আপনার, যে আপনার ভিডিওগুলো দিয়ে আমাদের চ্যানেলের মানে আরও পপুলারিটি বেড়ে গেছে। স্যার আপনি তো স্যার ভাইরাল স্যার, ফাটিয়ে দিচ্ছে ছোট ছোট রিল। কোথায় কিছুক্ষণ গলায় আমি হাত দিয়েছি, কিছুক্ষণ আমি জড়িয়ে ধরেছি জরু, কোথায় আমি একটু মানে চাপা কল টিপে পানি খাচ্ছি জরু, কোথায় শিল্পপতি একেবারে গ্রামীণ পরিবেশে হেঁটে যাচ্ছে হাঁটে হাঁটে জরু। এই যে আমি মাছ বিক্রি করছি, মানে পূর্বের পেশা, সরি মানে এখনকার পেশা মাছওয়ালা, সেই মাছ বিক্রি করছি, এত বড় একটা সময় মাছ হাতে নিয়েছি। বাকি তো বুঝতেই পারছেন আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা পান্তাকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিচ্ছি বা পৌঁছে দেব, তাই তো? তো এই ব্যাপারে একটা বড় রিল লাগবে, ঘন ঘন রিল লাগবে, মানে সবাই খাচ্ছে পান্তা, কে খাচ্ছে না? পান্তা খেলে পেটে অসুখ থাকছে, পান্তা খেলে কাজে এনার্জি পাওয়া যাচ্ছে, পান্তা খেলে কাজের মধ্যে শ্রদ্ধা ফিরে আসছে। কে কে খাচ্ছে? গ্রামের প্রান্তিক জোন থেকে একেবারে উচ্চ পর্যায়ে ঘরে ঘরে পান্তা পৌঁছে, বাংলার ঘরে ঘরে, সেই ঘর থেকে এখন আন্তর্জাতিক বাজারে পৌঁছে গেছে। চীন চাউ চুং চাউ পান্তা খাচ্ছে, কোথায় ল্যাটিন আমেরিকা সেখানে পান্তা খাচ্ছে, মেসি পান্তা খেয়ে গোল করে দিচ্ছে। আরে চমৎকার, টনিকের কাজ করছে, টনিকের কাজ করছে। তো জরুর এবার আপনি আপনার প্ল্যানটা, মানে পরিকল্পনা একটু যদি বলতেন। আমরা স্যার আপনার পাশে আছি, সব সময় জুড়ে আমরা পাশে আছি। চ্যানেল ঠনঠন আপনাকে নিয়েই ব্যস্ত থাকতে চাই স্যার, এবং আপনার যে সকল কার্যক্রম আমরা রিলিজ করছি, আমরা সাধারণ কৃষকদের কাছে যাচ্ছি, তাদের অনুভূতি কি, যারা পান্তা খান প্রতিদিন, সকালে খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, এই পান্তার একটা জীবন জয় জয়কার একটা হয়ে গেছে এই পান্তা নিয়ে। এই পান্তা তারা সকালে খাচ্ছেন, কেউ কেউ দুপুরে রাত্রেও এই পান্তা খাচ্ছেন আপনাকে দেখে। এই পান্তা আপনি যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সাধারণ কৃষকদের সঙ্গে কথা বলতে চাই, তাদের সেগুলোকে আমরা রিলস আকারে আমাদের চ্যানেলে আমরা প্রকাশ করছি, এবং চ্যানেলে প্রচারের পরে আরও মানুষ উৎসাহী হচ্ছে এই পান্তার বিষয়ে। কি কবি আমাদের ট্যাগলাইনটার জন্য কি হবে? ওটা দিয়েছি স্যার, যে পানির নিচে ভাত। পান্তা কিন্তু পানির নিচে থাকে, কি অসাধারণ! পানির উপরে যখন নিচে সাদা, মানে মুক্তার মতো ছড়াই আছে ভাত। হ্যাঁ, মুক্তার মতো ছড়িয়ে আছে ভাত। বুঝতে সিন্ধিয়া, এই কথাটি আপনি বলবেন, পানির নিচে মুক্তা, মানে প্রথমে বলবেন ভাত, পানির নিচে মুক্তার মতো ভাত। একটু বলেন তো কিরকম করে বলবেন?
পানির নিচে মুক্তার মতো ভাব। বাহ 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 বাহ, ঠিক আছে কেন? আচ্ছা, আমরা কিন্তু অনেকেই জানি যে পান্তা বোধে আমরা বৈশাখের প্রথম দিনই এটা খেয়ে থাকি, কিন্তু আসলে তা কিন্তু না। এটা আকবর বাদশাহ চালু করেছিল নবান্ন যখন ধান উঠতো, ওই সময়ে এটা প্রচারটা বেশি ছিল। কিন্তু আমি যতটুকু জানি যে এই পান্থাটা মানে অনেক বছর বছর আগে থেকেই কৃষকরা এই পান্থাটা খেয়ে আসতো। কারণ ওই যে বললাম যে টনিকের কাজ করে, স্যার বললো যে অনেক এনার্জি পাওয়া যায়। তার মানে তখনকার মানুষগুলো যখন এই পান্তা খেত তখন কিন্তু অনেকেরই এখন যেরকম রোগ বালাই ধরে সেরকম রোগ বালাই কাউকে ধরতো না। এটা একটা মেডিসিনের কার্যকর। জরুর বুঝতে পারছেন, আপনার প্রত্যেকটা জিনিস আপনি বুঝেন, আপনি ভালো করে বুঝিয়ে দেবেন। আমি তো জানেন একটা মিটিয়ে দেবো। আমি একটু যাচ্ছি। জি। লিডার, আমি কি শোনালেন? আমার তো রাতের ঘুম হারাম হয়ে গেল। কেন? করেন না লোভ, লোভ লোভও আমার মধ্যে ভর করছে। কেননা টাকা লাগবে, টাকা। এই টাকার জন্যে আমার বাচ্চারে পড়াইতে পারলাম না। এটা বিয়ে করছিলাম, বউ মানুষের সাথে চলে গেল, সন্তান আমারে বাপ কয় না। 6টা মাস স্কুলের বেতন বাকি, দিতে পারি নাই, পড়াশোনা নষ্ট হয়ে গেল। এসছে দুঃখ কি কর? আমাকে বলতে হবে না, আমি জানি তুমি কি বলবে, কি বলতে চাও, কেন বলতে চাও, এগুলো সব আমি বুঝি। হ্যাঁ, সত্যি তো, টাকা হচ্ছে সকল সর্বনাশের মূল, সকল অনর্থের মূল। যদিও এই টাকা ছাড়া আমরা আবার চলতেও পারি না, কিন্তু এই টাকার কারণেই বিশ্বাসঘাতকের জন্ম হয়। আর বিশ্বাসঘাতকের জন্ম হলেই বিপ্লব ব্যর্থ হয়ে যায় বারবার। তবু আমরা ঘুরে ফিরে এই টাকা নিয়ে, এই অর্থ নিয়ে পড়ে থাকি। অথচ আমরা বিপ্লবীরা চেয়েছিলাম এই টাকার একটি সুষম বন্টন, যাতে সমাজে একটি সাম্যবাদী অবস্থা বিরাজ করে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সেই দিন দিন আমি বাউলের সাথে চলে যেতে চাই লিডার। বাউলের সাথে যায় শান্তি আছে। বাউলের কোনো খরচ নাই, টাকা লাগে না, সংসার নাই, কোনো জ্বালা নাই, সারা দুনিয়া ঘুরতে পারে। এই জন্য আমি বাউলের সাথে দেশান্তর হয়ে যাই। পারবে না, কারণ তোমার আর বাউলের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। এই যে বললে বাউলের টাকা লাগে না, কিছু লাগে না, খালি ঘুরে বেড়ায়, কেন জানো তো? বাউলের কোনো চাহিদা নেই, কিন্তু তোমার অনেক চাহিদা আছে। আর চাহিদা যতদিন আছে, টাকার ততদিনই প্রয়োজন হবে। আবার হরি হয়ে, আবার হরি হয়ে পড়েছে ঢোলে ধুলোর মাঝে, ওরে মন ধুলোর মাঝে তোরা সব যাস নেও পাগলের কাছে। আল্লাহ। শেষ তো? বসে বাউল, তোমাকে নিয়ে কথা হচ্ছিল। আমাদের শুটকো তোমার মতো জীবন বেছে নিতে চায়। তুমি নাকি মানে দারুণ সুখী একটা মানুষ, তোমার কোনো টাকা পয়সা লাগে না, কিছু লাগে না, তুমি সারা দুনিয়া ঘুরে বেড়াও, ও তাই ভাবছে। আমি বাউল মানুষ, সংসার ধর্ম নাই, সন্তানাদি নাই, আত্মীয় স্বজন নাই, দেশ বিদেশে ঘুরে বেড়ায়, টাকা পয়সার লোভ লালসা, ইহ জগতের কোনো লোভ লালসা তার নাই। তারপরও তো মানুষ বলে বাউল খারাপ, পারলে তো আক্রমণ করে বাউলের উপরে। বাউল, এটা তোমার ভুল ধারণা। তোমাকে মানুষজন পছন্দ করে না, চায় না, এটা একদম ঠিক না। গণমানুষ তোমাকে চায়, কারণ তুমি গণমানুষের কথা বলো, গণমানুষের গান গাও। আর যারা গণমানুষকে পছন্দ করে না, গণমানুষকে দমিয়ে রাখতে চায়, সেই প্রতিক্রিয়াশীল চক্র, তারা খুব স্বাভাবিকভাবেই তোমাকে অপছন্দ করে, কারণ তুমি তার শত্রুদের নিয়ে গান গাও। তাতে তোমার বিচলিত হওয়ার কিছু নেই। আমরা আছি না। আর তাছাড়া আমাদের দলের দলীয় গানই তো হচ্ছে তোমার গান, তোমাদের বাউলদের গান।
কারণ আমরা জানি এই বাউল গান দিয়ে আমরা গণমানুষের কাছে যেতে পারবো, গণমানুষের ভালোবাসা অর্জন করতে পারবো। এই জন্য তো লিডার আমি বাউলের সাথে চলে যেতে চাই। বাউলের সাথে যায় শান্তি আছে, কোনো খরচ নাই, টেনশন নাই, কোনো খেঁচাখেচি নাই, সংসার নাই, খালি ঘুরে ঘুরে বেড়াও দেশ বিদেশ। বুঝলে বাউল? মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে, ওরে কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে। পিঞ্জিরা সহমাইয়ার ময়না সড ফড করে, মজবুত পিঞ্জিরা ময়না ভাঙিতে না পারে, কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে। মাসুদ্দিন করিম, আপনি কিন্তু আমার এই যে তিলেকাচা কোম্পানির একজন কর্মচারী না, আপনাকে আমি ওভাবে ধরি না। জি স্যার, আমি জানি স্যার। আপনি আমার পারিবারিক লোক, মানে একান্তের লোক। জি স্যার। ঘটনা হচ্ছে কি জানেন, অনেক দুঃখ, অনেক বেদনা একমাত্র আপনার সঙ্গে আমি শেয়ার করি। জি স্যার। এই যে এত বড় প্রতিষ্ঠান, হাজার হাজার লোক নানাভাবে কাজ করছে, কি সমস্যা জানেন? টাকাটা নেয়, মানে বেতনটা নেয়, কিন্তু কেন নেয় সে জানে না। মানে বেতনটা নেওয়াটাই তার কাজ, মানে বেতনটা নেবে, টাকাটা নেবে, কিন্তু কাজটা কি সে জানে না। সে জানে না। এবং এই যে টাকাটা সে নিচ্ছে, এই প্রতিটি টাকার একটা হিসাব আছে না? অবশ্যই হিসাব আছে, মানে পাই পাই হিসাব আছে। চমৎকার। এই যে টাকাটা নিয়ে পরিপূর্ণ যে কাজটা সে করবে সেটা ভুলে যায়। তাকে বলা হয়েছে 8:30টায় আসবি, মানে গুদরাঘাট দিয়ে এখানে আসতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগে বড় জোর। কিন্তু সে লাগাবে হচ্ছে 2 ঘন্টা। তাহলে কাজ হবে? করতে হবে। যাক, একান্তে যখন পেয়েছি, বলেন আপনার এই সংবাদপত্র, মানে আমাদের যে সবচেয়ে বড় যে আইটেম, এটার কি কাজ বলেন? পত্রিকার ব্যাপারে আমরা যে নামটা ঠিক করেছিলাম যে আজনীতি, তো এটা আমি চিন্তা করে দেখলাম যে এই পত্রিকাটা আমরা করতে চাচ্ছি যে এটার পৃষ্ঠা সংখ্যা হবে 20 পাতা। 20 পাতা। এই 20 পাতার ভিতরে আমি 15 পাতাই শুধু রাখবো পাঠকের চিঠিপত্র। পাঠকের চিঠিপত্র? 15 পৃষ্ঠা শুধু থাকবে পাঠকের চিঠিপত্র। কি বললেন না? হ্যাঁ, এবং এটা আমি করে দেখিয়ে দিব, আপনি দেখেন, আমার উপর দায়িত্ব ছেড়ে দেন। এবং এই পাঠকগুলো হলো আমার এই পত্রিকার সাংবাদিক। কি সুন্দর। আর এই যে 5 পাতা রয়ে গেল বাকি, এই 5 পাতার ভিতরে সম্পাদকীয়, উপসম্পাদকীয়, রিপোর্টিং আর ফিচার বলে একটা শব্দ আছে, পত্রিকা এখন ফাইল আপ হয়ে গেছে। এরা ফিচারের একটা সিন্ডিকেট করে ফেলেছে। আমরা এই ফিচার সিন্ডিকেট ভেঙে দেব। আমাদের এই ফিচার বিভাগে যারা লিখবে অবারিত, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলতে যাচ্ছি, আমি মোটামুটি দামি কয়েকটা সিট বের করছি। তো প্রথম সংখ্যাটা যখন আমরা বাজারে আসবে, যখন ছাড়বে, তখন আমরা একটা হেলিকপ্টার ভাড়া নেব। যেমন আপনার কৃষি খাতে যেমন ছোটো ছোটো ওয়েংগুলো কাজ করে না, তো ওরকম যদি পাই তো পেলাম, তাহলে একটা হেলিকপ্টার নিয়ে আমরা এই পত্রিকাটা ফ্রি ছড়াই দিতে থাকবো হেলিকপ্টার থেকে। হাটে ঘাটে, গ্রামে গঞ্জে, কারোর টিনের চালে, কারো রাস্তায়, কারো ভ্যানের কাছে, কারো হাতের কাছে। হ্যাঁ, এটা একটা পাবলিসিটিও হবে এবং পত্রিকাটা যে আমরা নিয়মিত বের করতে যাচ্ছি এই বিষয়েও অবগত থাকছি। ও মাসুদ্দিন করিম, কি আইডিয়া! এই আইডিয়ার জন্য আপনাকে 2 কোটি টাকা বেতন দেওয়া দরকার। না স্যার, আমার এত লাগবে না স্যার। আমার মাস শেষে যে টাকাটা ঘর ভাড়া দিতে হয় ওইটা বলেই আমার আর নিশ্চিত। আমি আপনাকে যেন কত দেওয়া হয়? আমার ওখানে 8,000 টাকা করে দেওয়া হয়। না, আমাদের যে বেতনের সিস্টেম 8,400, 8,500, না 8,900 হবে। আর শুধু 8,000 তো হওয়ার কথা না। আমি পিএসকে কি ডাকবো? না, টাকা তো আপনার, কিন্তু উনি তো, আমি তো বুঝতে পারছি না, কারণ আপনি কি বলেছেন তাকে দিতে এবং উনি যা দিচ্ছে আমি তাই নিচ্ছি। আমি তো আপনাকে কখনো বলিও না যে এই ঘটনা ক্রমে আসছে, যে জিজ্ঞেস করলেন বলে বললাম। মাসুদ্দিন করিম, এই তিলেকাজা কোম্পানিতে মার্কেটিং, আমাদের যে অ্যাকাউন্টেন্ট, সবাই জানে যে আমাদের বেতন 3,200,
4,500, 7,900, 10,200, 11,500, মানে হাজারের পর একটা শত। তা আপনার তো তাই হবে। কিন্তু আমি তো সেটা পাচ্ছি না স্যার। দেখবো, আমার পিএস আসলে আমি নোট দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আর যে কথাটি আপনাকে বলতে চাচ্ছিলাম, এই তিলেগাজা কোম্পানি নানান লোক আসবেন, পর্যটক আসবেন, পর্যবেক্ষণে আসবেন, তো অলরেডি এসে যাচ্ছেন। আসবে না কেন? কারণ প্রতিষ্ঠানটা তো একসময় ছোট ছিল, এটা বাড়তে বাড়তে এত বড় হয়েছে, সীমানাটা তো তার বেড়েছে, শাখা প্রশাখাগুলো তো বেড়েছে, যার ফলে আসতে বাধ্য। হ্যাঁ, এক ভদ্রলোক নাম ফারুক আহমেদ, আচ্ছা 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 উনি আন্তর্জাতিক কাজ টাজ করেন, উনি অনেক বড় মাপের একজন। আচ্ছা 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 উনি আমাদের প্রতিষ্ঠানের নানান বিষয় নিয়ে লিখেছেন, বাইরে মানে বাইরের জগতে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। উনার খুব ইন্টারেস্ট। আমরা যে পান্তা খেয়েছিলাম না হ্যাঁ জি, কৃষকের সঙ্গে, এই পান্তা খাওয়ার ছবিটা তো ভাইরাল। জি হ্যাঁ, এটা রিল হচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তো ওনার ইন্টারেস্ট হচ্ছে আমাদের পান্তা নিয়ে। তো আমাদের পিএস ওনাকে আনবেন, আমরা তার সঙ্গে বসবো, কারণ পান্তাটা আমরা চাচ্ছি সারা দেশে নয়, শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া এবং একটা মার্কেটিং পলিসি তৈরি করা। এক্ষেত্রে আপনার একটা পান্তার উপর একটা কোড লাগবে, মানে ছড়া লাগবে। এই ছড়াটা ভাবুন, আর ফারুক সাহেব আসলে পরে আমরা বিস্তারিত আলাপ করি। জি স্যার, জি স্যার। উনি কি মানে চলে আসতেছে? হ্যাঁ, উনি আসতেছেন, পিএস সাহেব ওনাকে আনবেন। তো ঠিক আছে মাসুদ্দিন করিম, আমি রাজনীতি না তো আজ নীতি। ও চমৎকার, আজ নীতি মানে আজকের নীতি, আজকের নীতি, মানে আজকের দিনের বড় খবর। চমৎকার। আপনার পত্রিকার আইডিয়া যেটা দিয়েছেন, এই পত্রিকাটি তিলেখাজা নিয়মিত বের করবে। হ্যাঁ, এবং এটা এত আলাদা একটা কাগজ হবে যে আমাদের বাংলাদেশের যে সমস্ত কাগজগুলো বেরোচ্ছে এর ভিতর থেকে এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। নিশ্চয়ই, আপনি নিশ্চিন্ত থাকুন। সংবাদপত্রে যা যা লাগে, সমস্ত বাজেট প্রক্রিয়া, কাকে কাকে নেবেন, নিয়োগ দিবেন, সংবাদপত্র কিভাবে চলবে না চলবে, ডিটেলস একটা ফিচার আমার পিএসকে জমা দিয়ে দিন। জি স্যার, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তো যান, আমি কথা বলবো। জি স্যার, জি। ভালো থাকবেন। জি, টানবো স্যার। ভালো থাকবেন। বলেন। শুনে আব্দুল যে ফোনে কি কথা কয়েছে এটা তো সবই জানিস, শুনেছিস। এখন উত্তেজনার বসে হোক, রাগে হোক, আমরা যা করেছি সেটা তো আসলে ঠিক করিনি, অন্যায় করেছি। আর তাছাড়া যদি এখন ওই যে থানা পুলিশ করে, বাড়ি বাড়ি যদি পুলিশ আসে, তাহলে তো মান ইজ্জত থাকবে না। তাই আমি করছি কি, তুই বৌমার কাছে দুঃখিত হয়ে ক্ষমা চাই নে। আপনি বলে দেন, আর ওই মাথা গরম হবে না, আপনি বলেন দিনই। হ্যাঁ, সব দোষ তো ওই কাজী হারামজাদা। ও আসলো হঠাৎ করে, মাথাটা হট হয়ে গেল, ঘটনা ঘটে গেল। এখন কি করবো? আপনি একটু আব্দুলের ফোন দিয়ে বলে দিলেন যে আমাগির কোনো হাত নেই এখানে, এই সমস্ত নষ্টের গুলো হচ্ছে ওই কাজী হারামজাদা। আরে বাবারে, বুঝতে পারিছি কাজী হারামজাদা, এখন অন্যায়টা তো আমাদেরই হয়েছে। আর বৌমা তো তোর বড় ভাইয়ের বউ, তার কাছে ক্ষমা চাইলে তো তোর মান ইজ্জত যাবি না। আমি বলি কি, ওই তুই ক্ষমা চেয়ে নে, আর কিছুদিন ওরা এখানে থাক। ঠিক আছে, তো আপনি বলে দেন যে দুঃখিত, শেষ হয়ে গেল, মিটে গেল। হাপ, তুই বুঝতে পারতেছিস না, আর থানা পুলিশের ব্যাপার। যাত্রার মেয়ে যদি ওসির কাছে যায়, মাগো, আপনজন যারা তাগেরে পরিবারের লোক ভাবতে হয়, কারণ তোমার বিপদে আপদে তারাই তো এগিয়ে আসবে। আমার কোনো আপন না। এই ধুতি ছাড়া আপনাকে কেমন লাগবে? না, এইটা তো কখনো ভাবিনি কেমন লাগবে। আমার মাইয়া জান্নাতটা মা এসে কিছু চলে যাবে। এ তার মেয়ে তো সে নেবে না। খবরদার তার মেয়ের কথা কমান। এটা শুধু চায়ের দোকান না, এটা একটা অ্যামেজিং একটা জায়গা যেখানে আপনি সমস্ত বাংলাদেশকে পাবেন হাতের মুঠোয়। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।